এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? যারা বলবে না তারা কাদের দালাল? মনে থাকবে তো? বলেন ঠিক না বেঠে? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বা ঠিক? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল। এ ভাই মিছে কথা কলাম, কথা সত্য কি না? যাহা বলিব সত্য বলিব, সত্যর পরে মিথ্যা বলিব। যা ঘটেছে তাই লিখেছি। কোথায় গেল পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বালা শামীম ওসমান? খেলা হবে, খেলা হবে, আসো খেলবো। মনে আছে? আমরা ভুলতে দেব, ভুলতে দেব না, ভুলতে দেব না। কারণ এই বাংলার মানুষ শুধু নয়, গোটা বিশ্বের মানুষকে আল্লাহ ফেরাউনকে ভুলতে দিয়েছে নাকি? ফেরাউনকে ভুলতে দেয় নাই। তার জীবনী কোরআনে আছে না নাই? তার ঘটনাগুলো কোরআনে আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন। ওগো আমার ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন ফেরাউনকে ভুলতে দেয় নাই, নমরুদকে ভুলতে দেয় নাই, আবু জাহেলকে ভুলতে দেয় নাই, আব্রাহাকেও ভুলতে দিয়েছে, আব্রাহাকেও ভুলতে দেয় নাই। সুতরাং তাদের প্রেতাত্মা যারা, তাদের উত্তরসূরি যারা বাংলার জমিনে কোরআনের আলোকে নির্বাপিত করে দিতে চেয়েছে, যারা আলেমদেরকে নির্যাতন করেছে, যারা বাংলাদেশের সোনার মানুষগুলোকে কারারুদ্ধ করে রেখেছিল, যারা বাংলাদেশের আলেম ওলামাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে শহীদ করেছে, যারা খুন করেছে, গুম করেছে, যারা কোরআন পড়ার অপরাধে, যারা কোরআন মানার অপরাধে, যারা দাড়ি রাখার অপরাধে, যারা টুপি পরার অপরাধে আমার দেশের মানুষদেরকে জেলে দিল, জুলুম করলো, কাউকে ফাঁসির কাস্টে ঝুলালো, আমার কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হুসাইন সাইদি গোটা বাংলাদেশ শুধু নয়, গোটা বিশ্বের মানুষ যাকে চেনে, গোটা বিশ্বের কোরআন প্রেমিক জনতা যাকে চেনে, যেই মানুষটি বাংলাদেশের একজন মাত্র ব্যক্তি, পবিত্র কাবার দরজায় যে আমরা একটু হাত লাগানোর চেষ্টা করি, দরজা ধরে দোয়া প্রার্থনা করি না, করি না। আর কোরআনের পাখি এমন একজন যাকে ওই কাবার দরজা খুলে কাবার মধ্যে ঢোকার ব্যবস্থা করেছিলেন স্বয়ং সৌদি আরবের সরকার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।